আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ইউটিলিটি বা ইলেকট্রিসিটি বিল তৈরি করবেন। আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেরকম পারফেক্ট মানি, স্কিল, নেটেলার এগুলো অ্যাকাউন্ট করতে কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি বিলের বা বিদ্যুৎ বিলের কিন্তু প্রয়োজন হয়। ইলেকট্রিসিটি বা ইউটিলিটি বিলের কিভাবে আপনারা কপি তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। আমাদের নামে ইলেকট্রিসিটি বিল না থাকার কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস কিন্তু পাই না। আপনারা আজকের এই ভিডিওটি একটু না টেনে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনারা আপনার নিজের একটা বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফার্স্টে আপনাদের একটা দেখাই, এটা কিন্তু একটা এডিটেবল পিডিএফ ফাইল। তো এই ফাইলে দেখুন আমার নাম রয়েছে এখানে শাহিন, এখানে মিরপুর 2, এখানে আপনি এটা কিন্তু আমি এডিট করেছি যেরকম এখানে আপনার নেম, অ্যাড্রেস এবং এখানে আপনার বিলের যে মাস সেটা, বিল ইস্যুর তারিখ, তারপরে এখানে বিল পরিশোধের তারিখ, এগুলো কিন্তু আপনারা এডিট করে আপনারা আপনাদের কাজটা চালিয়ে নিতে পারেন। তো এই বিদ্যুৎ বিলটা কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে হবে আর এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে। কিভাবে আপনারা এই বিদ্যুৎ বিলটা এডিটিং করবেন সেটা আমি এখন দেখাবো। তার আগে আরেকটা জিনিস দেখে নেই, চলুন আমরা একটা ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখানে এসে আমরা লিখবো ইলেকট্রিসিটি বিল লিখে এন্টার করে দেব। ইলেকট্রিসিটি বিল লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন www.dpdc.org.bd, এই সাইটে আসার পরে এখানে দেখুন বিদ্যুৎ বিল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আবার আমি বলে দিচ্ছি www.dpdc.org.bd, এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিচ্ছি। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এর কিন্তু ওয়েবসাইট। এখানে আপনারা লেজার, তারপরে ই বিল এবং মিস বিল, তো এখানে আমরা ই বিল সিলেক্ট করে দেব। ই বিল সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নিচে আসবেন, নিচে এসে এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিব 2017। তো আমরা একটু পেছনের সালটা সিলেক্ট করে দেব। তো 2017 সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা কথা বলে নিই, এরকম অনেক বিদ্যুৎ বিল কিন্তু ইন্টারনেটে ঘোরাফেরা করতেছে। আসলে আমি অনেক তথ্য নিয়ে জানলাম যে এগুলো বিদ্যুৎ বিল কি আসলে তারা অ্যাপ্রুভ করবে, এটা অ্যাপ্রুভ করবে বাট এটা লিগেল না, ইলিগেল ভাবে যেন আমাদের না হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি অন্য কারো নামে বা অন্য কারো অ্যাড্রেসে বিদ্যুৎ বিল যদি আপনার অ্যাকাউন্টে শো করেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটি যদি আপনাকে কেস করে তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এডিটেবল ফাইলটি সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ আকারে দিয়ে দেব, আপনারা নিয়ে কাস্টমাইজ করে এটা কিন্তু আপনারা আপনার নামে করে নিতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এখানে আপনারা 2017 সাল সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে কাস্টমার নাম্বার এটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি, অন্য একটা পার্সনের কিন্তু বিদ্যুৎ বিল চলে আসলো। এখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে, এটা কিন্তু আপনারা দিতে পারবেন না। এটা যদি আপনারা দেন তাহলে কিন্তু এই ব্যক্তিটা যদি কোনো ইনফরমেশন করে বা জিডি করে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। অবশ্যই এটা আপনারা দেবেন না। তো এটা আপনারা কিভাবে এডিট করবেন সেটা আমি আজকে দেখাবো। এই বিদ্যুৎ বিলটা নিলে আপনারা ফেঁসে যাবেন। আমি যে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেব ওই লিঙ্কটা থেকে ঢুকে একটা পিডিএফ আকারে বিদ্যুৎ বিল রয়েছে, সেই বিদ্যুৎ বিলটা ডাউনলোড করে আপনারা নিয়ে নেবেন। সেটা আমি দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে এডিটিং করবেন। তো এখানে দেখুন এটা কিন্তু 2017 সালের অন্য একটা ব্যক্তির কিন্তু বিদ্যুৎ বিল। তো এই বিদ্যুৎ বিলটা আমরা পিডিএফ আকারে কিভাবে ডাউনলোড করব, এটা ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে দেখুন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে, এটা ওপেন করে দেখব। অন্য একটা পার্সনের বিদ্যুৎ বিল কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটা আমরা অন্য একটা পার্সনের বিদ্যুৎ বিল তো দিলে আমাদের হবে না, আমাদের পার্সোনাল একটা বিদ্যুৎ বিল তৈরি করতে হবে। তো কিভাবে আমরা তৈরি করব সেটা এখন দেখব। এখানে গুগলে এসে এখান থেকে সার্চ করবেন sejda.com, SEJDA। এই sejda.com এ আসার পরে এখান থেকে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপলোড ফাইল, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে আমার যে ডেস্কটপে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। এই সাইটে আসার পরে এখানে দেখুন টেক্সট, লিঙ্কস, ফর্মস,
ইমেজ, সাইন, হোয়াইট আউট, অ্যানোটেট, শেপ, তারপরে মোর। তো এখান থেকে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো এখান থেকে এই নামটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করে দিতে পারবো। সব কিন্তু ক্যাপিটাল লিটার হবে, তো আপনারা সব ক্যাপিটাল লিটার দেবেন। তো আমি আমার নামটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এখান থেকে আমি মিরপুর 1 করে দিলাম, আমার অ্যাড্রেসটা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এটা আবার আমি ইয়ে করে দিলাম, এইটা এডিট করে আমি 1216 করে দিলাম। তো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এখান থেকে আপনাদের মাসটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আমি রিসেন্টলি একটা বিদ্যুৎ বিল তৈরি করেছিলাম। এই ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গুগল ড্রাইভে যে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইগুলো আপনারা এডিট করে নেবেন। তো এগুলো আপনারা এখান থেকে আপনাদের যে ঠিকানা সেগুলো এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনার যে অ্যাড্রেস, আপনার যে নাম সেটা দিয়ে নেবেন। দিয়ে আপনার যে অ্যাড্রেস সেটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে মাসটা সিলেক্ট করবেন। তো এখান থেকে যেরকম রয়েছে জুলাই, এটা আমি জানুয়ারি দিয়ে দিলাম, এটা আমি জানুয়ারি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম 2019। তারপরে এখান থেকে আমি এটা যেরকম এখানে সিলেক্ট 12 রয়েছে, এটা আমি দিয়ে দিলাম 10। তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম 6, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম 2019। এটা ঠিক করার পরে এখানে বিল পরিশোধের তারিখটা ঠিক করতে হবে, এডিট করতে হবে আপনাদের। আপনারা খুব সহজে এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে এখান থেকে দেখুন পূর্বে কত ইউনিট রয়েছিল এবং বর্তমানে কত ইউনিট সেটা পরিবর্তন করে দেবেন। আর এখান থেকে যে বিল পরিশোধের তারিখ সেটা কিন্তু এখানে নিচে এসে এইগুলা কিন্তু ঠিক করে দিতে হবে। তো এইগুলো আপনারা ঠিকঠাক মতো দেখে দেবেন। অগ্রণী ব্যাংক এখানে মিরপুর 2 আছে, তো আপনাদের যেখানে রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সেই অ্যাড্রেসটা এখানে আবার এইগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন মাস আবার রয়েছে, এটা আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে বিল পরিশোধের শেষ তারিখ সেটা এখানে রয়েছে, আবার এখানে ইস্যু তারিখ, বিলের ইস্যু তারিখ সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এইগুলা কিন্তু এই ওপরে যা থাকবে, যা দেবেন সেটা কিন্তু ওখানে দিয়ে নিতে হবে। আর এখান থেকে দেখুন আপনাদের যে বিল সেটা কিন্তু এখানে রয়েছে, সেটা কিন্তু আপনারা এডিট করে দিতে পারেন। 5% এটা ধরে আপনারা সর্বমোট ক্যালকুলেট করে এখানে আপনারা বসিয়ে দিয়ে আপনাদের কিন্তু এটা সাবমিট করতে হবে। তো আপনাদের এখানে যদি কোনো রকম মিসলিডিং থাকে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে। আপনাদের যেগুলা ফোকাস করবে, তারা ফোকাস করার জন্য এখানে তারা নাম এবং অ্যাড্রেস গুলো ফোকাস করবে, এবং এখানে আপনার বিল পরিশোধের তারিখগুলা এবং এখানে বিলের তারিখ এইগুলা কিন্তু আপনাদের ফোকাস করবে। আর এইভাবে দেখে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে। এডিট করার পরে এখান থেকে আপনারা যখন ডাউনলোড করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রিন্ট করে একটা কাগজের মোবাইলের ছবি তুলে আপনারা কিন্তু সাবমিট করেন, তাহলে আপনাদের 100% অ্যাপ্রুভাল হবে। আপনারা সবকিছু এখানে এডিট করার পরে এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিলাম। ইয়োর টাস্ক ইন প্রসেসিং, এই সিদ্ধা.com এ যদি 2 বার এডিট করেন তাহলে কিন্তু আপনার 1 ঘন্টা আর কোনো এডিট করতে পারবেন না। 1 ঘন্টা পরে আবার ট্রাই করলে আপনি এই সাইটে এডিট করতে পারবেন। এখান থেকে আমরা এই ফাইলটার নাম চেঞ্জ করে দিতে পারি। তো নাম চেঞ্জ করার জন্য আমি এখানে 2 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। এই পিডিএফ ফাইলটি আমাদের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এটা আমরা ওপেন করব। এই পিডিএফ ফাইলটি কিন্তু আমরা এডিট করলাম। তো এভাবে কিন্তু আপনারা আপনার নিজের নামে কিন্তু একটা ইলেকট্রিসিটি বিল বা ইউটিলিটি বিল কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে দরকার লাগে, যেরকম পেপাল, স্কিল, নেটেলর, তারপর হচ্ছে পারফেক্ট মানি। এগুলো অ্যাকাউন্টে কিন্তু আপনারা ইলেকট্রিসিটি বিল তৈরি করে নিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এটা অবশ্যই আপনারা প্রিন্ট করে নিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে আপনারা ওখানে সাবমিট করবেন, তাহলে আপনাদের 100% কাজ হবে। তো ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে। গুগল ড্রাইভে ঢুকে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে আপনারা এভাবে এডিট করে নিয়ে আপনাদের কাজ চালিয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে এবং একটু উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এখনো যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।